হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, টুটি ফুটি। টুটি ফুটিটা কিন্তু আমরা যারা সবাই রান্না করে থাকি আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর খুব সিম্পলভাবে কিভাবে তাড়াতাড়ি করে এই টুটি ফুটিটা তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি কিন্তু এই তরমুজের খোসা কিন্তু আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। এই তরমুজের খোসা দিয়ে কিভাবে টুটি ফুটি তৈরি করতে হয় সেটা আজকে আমি দেখাবো। আর প্রথমে আমি তরমুজের যে খোসাটা সেইটা কিন্তু আমি একটা পিলার দিয়ে পুরাটা খোসাটা ফেলে দিচ্ছি। আমি কিভাবে করছি ভিডিওটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একে একে কিন্তু আমি যে কয়টা খোসা নিয়েছি সব মানে তরমুজের খোসাটা নিয়েছি, সম্পূর্ণ যে খোসাটা আছে বাইরের দিকে সবুজ সেটা কিন্তু আমি পিলার দিয়ে ভালো করে ছিলে ফেলে দিয়েছি। আর হচ্ছে তরমুজের এই যে লাল যে অংশটা থেকে গিয়েছে সেইটা একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে কেখে এগুলো আমি ফেলে দিচ্ছি। কিভাবে ফেলছি সেটা তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন। লাল অংশটা সম্পূর্ণ ফেলে দিতে হবে। লাল অংশটা ফেলার পরে আমি একদম তরমুজের খোসাটাকে কিউব করে ছোট ছোট করে কেটে নিব। কিভাবে কিউব করে কাটবো সেটাও আপনারা দেখবেন। আর হচ্ছে যত ছোট পারেন, টুটি ফুটি যত ছোট হয় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তরমুজের খোসা দিয়ে এত সুন্দর একটা টুটি ফুটি তৈরি হয়, আপনারা করলেই বুঝতে পারবেন। আর অনেকে ভাবছেন তরমুজ তো সবসময় পাওয়া যায় না, কিভাবে করবেন আপনারা। তরমুজের খোসার বদলে আপনারা কিন্তু কাঁচা পেঁপে দিয়েও টুটি ফুটিটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করে ফেলতে পারবেন। কাঁচা পেঁপে সারা বছর আমাদের পাওয়া যায়। আপনারা যারা কাঁচা পেঁপে দিয়ে করবেন ঠিক আমি যেইভাবে তরমুজের খোসা দিয়ে করছি আপনারা কাঁচা পেঁপেও এইভাবে ছোট ছোট করে কেটে টুটি ফুটিটা তৈরি করতে পারেন। আর আমাদের কিন্তু যে কোনো ডেজার্টে টুটি ফুটিটা দিলে কিন্তু একদম দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এটা করে আপনারা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কতটুকু মানে মোটা রাখছি আমি, আর হচ্ছে কতটুকু ছোট ছোট করে কাটছি এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে খুব মানে টুটি ফুটি যতই ছোট হয় দেখতেও ভালো লাগে আর হচ্ছে খেতেও ভালো লাগে। আর আমরা যারা রাঁধুনি আছি তারা কিন্তু টুটি ফুটিটা সব সময় ইউজ করে থাকি কিছু না কিছু ডেজার্টে। আর এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর ভালো করে এখন তরমুজের খোসাটা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানিতে যখন পানিতে বলক এসছে তখন আমি তরমুজের যেই খোসাগুলো কিউব করে কেটেছি সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এখানেও কিন্তু একদম গলে যেন না যায় এটা খেয়াল করবেন। একটা বলক আসার সাথে সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানিতে হাফ কাপ চিনি দিচ্ছি। আর এখন এই চিনিটা গলে যাওয়ার পরে আমি 1 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে আমি 3টা কালার করব আর কিছুটা সাদা রাখবো, এই কারণে আমি 3টা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আমার যে শিরাটা হয়েছে শিরাটাও কিন্তু আমি যে বাটিতে উঠাচ্ছি এই শিরাটাও কিন্তু এখানে দিয়ে দিব। শিরাটা হচ্ছে পরে অন্য কোনো কাজেও আমরা লাগাতে পারবো। আর এখানে আমি রেডম্যানের যে কালারটা আছে ইয়েলো কালার, আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে গ্রিন দিলাম আর এখানে রেড দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের টুটি ফুটি করে নিতে পারেন। আর এটা আমি প্রতিটা কালার দেওয়ার পরে এটাকে আমি রেখে দিব একদম সারা রাতের জন্য। রাখলে তো খুবই ভালো হয়। আমি 3 ঘন্টার জন্য এক সাইডে সরিয়ে রাখছি। আপনারা যখন টুটি ফুটিটা করবেন আপনারা এরকম কালারটা দেওয়ার পরে সারা রাতের জন্য রেখে দিবেন, তাহলে খুবই ভালো হয়। আর এখন যে কালারটা আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এখন প্রত্যেকটা টুটি ফুটি আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এগুলোকে আমি টিস্যুর উপরে দিয়ে পানিটা একদম ভালো করে যেন টিস্যুতে একদম সোপ করে নেয় এটা অপেক্ষা করব। আর এখানে আমি কিন্তু রোদে দিব, একদম 3 ঘন্টা কড়া রোদে আমি দিয়েছিলাম। যখন পানিটা একদম টেনে গিয়েছে কড়া রোদে দিয়েছি, টুটি ফুটিটা কিন্তু এখন একদম ঝরঝরা খুবই সুন্দর হয়ে গিয়েছে। আর যাদের রোদ নাই তারা কিন্তু আপনারা এমনি ফ্যানের বাতাসেও এটা শুকিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন রোদে দিলে কিন্তু খুবই সুন্দর হয়। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফেজ।